فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يجمع أمتي على ضلالة ويد الله على الجماعة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাত আলে ইমরান 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া। এই হলো মোটামুটি তরজমা। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় পাও এবং মুসলিম না হয়ে তোমরা মারা যেও না, ইন্তেকাল করো না, দুনিয়া থেকে বিদায় নিও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এবং আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, জামিআন, একত্রিত হয়ে, ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়েও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে যে বিশেষ নিয়ামত দিয়েছেন
ওই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর দুশ্মন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরসমূহকে মিলিয়ে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা ছিলে আগুনের গর্তের মধ্যে পড়ার উপক্রম। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম নামক নিয়ামত দান করে এই আগুনে পতিত হওয়া থেকে বাঁচিয়েছেন। কাযালিক ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এমনি ভাবে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহকে, আয়াত সমূহকে খুলে খুলে বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত পেয়ে যাও। আয়াতের শুরুতে, আমাদের তেলাওয়াতের শুরুতে আল্লাহ তাআলা মুমিন জাতিকে, মুমিন সম্প্রদায়কে আল্লাহকে ভয় করার জন্য বলছেন। আল্লাহকে ভয় করার অর্থ কি? এই আলোচনা আমরা অনেক শুনেছি। বাকি আল্লাহকে ভয় করার অর্থ হলো এই, যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন এই কাজটা করা যাবে না। যেই কাজ আল্লাহকে সন্তুষ্ট করে ওই কাজ করতে হবে। যেই কাজ করলে রাসূল অসন্তুষ্ট হন ওই কাজ করা যাবে না। যেই কাজ করলে রাসূল সন্তুষ্ট হন ওই কাজ করতে হবে। এই হলো মোটা দাগে তাকওয়ার কথা। আল্লাহকে ভয় পাওয়ার অর্থ এই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মরবে না। আমরা কি মুসলিম কিনা? কি বলেন? আমরা তো মুসলিম, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে যে তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে মুমিন হয়েও মুসলমান হয় না এরকম সুযোগ আছে। একজন মানুষ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার কথা বলছে, নিজে কালিমা পড়ছে, আরেকজনকে কালিমার তালকিন দিচ্ছে, কালিমা শেখাচ্ছে, তা সত্ত্বেও সে মুসলিম না, এমন হতে পারে। এজন্য আল্লাহ বললেন যে অবশ্যই তোমরা মুসলিম হয়েই কবরে আসবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের সাথে হিংসা করবে না। একে অপরের সাথে হিংসা করবে না। এই অর্থগুলো একটু ভালো করে মনে রাখা লাগবে, কারণ মুসলমান হওয়ার জন্য কি কি লাগে এটাই হাদিসের মধ্যে কিছুটা ধারণা পাওয়া যাবে। পারস্পরিক হিংসা করবে না, ওয়ালা তানাজাশু, এবং আরেকজনকে ঠকানোর জন্য পণ্যের তোমার কেনার ইচ্ছা নাই কিন্তু তুমি কেনার ভান করে দাম বৃদ্ধি করে মানুষকে ধোঁকা দিয়েছো, এরকম করবে না। এমন হয় না? গরু ছাগলের হাটে তো হয় সাধারণত। আপনি একটা গরু কিনতে গেছেন, আমাদের এলাকায় যেটা হয়, তো দেখবেন আপনার সামনে আরেকজন কাস্টমার দামাদামি করতেছে, ভাই গরুটার দাম কত? তো গরুর মালিক বলতেছে 1 লক্ষ টাকা। উনি বলতেছে না ভাই 90,000 টাকা দিই। ঠিক আছে, 90,000 টাকা দেই। না ভাই হবে না। তো উনি দাম বলছে কত? 90,000। এখন আপনি দেখলেন আরে 90,000 টাকা বলে গেল, দিল না, এই না 2,000 টাকা বাড়ায় দেই। কি বলেন? অথচ এই গরুটা অন্য জায়গায় 80,000 75,000 টাকা পাওয়া যায়। এই যে না কেনার ইচ্ছা নাই কিন্তু শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য দামটা বৃদ্ধি করা, দালালি বলে মনে হয়, এই কাজ করবে না। তাহলে হিংসা করা, পরস্পর হিংসা করা,
একজন আরেকজনকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে পণ্যের মূল্য বৃদ্ধি করা, এই কাজগুলো কি, এটা মনে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখবে না। বিদ্বেষ, বিদ্বেষ কাকে বলে? একটা হলো একজন মানুষ আপনার কথায় কষ্ট পেয়েছে, এক হিসাব, অথবা আপনার একটা আচরণে কষ্ট পেয়েছে আর এক হিসাব এটা। কিন্তু বিদ্বেষটা হলো এরকম যে ওকে পেলেই আমি শেষ করে দিব, সুযোগ পাইলেই, বাটে পেলেই ওকে আমি শেষ করে ফেলবো, এটা হলো বিদ্বেষ। ওর কিভাবে ক্ষতি করা যায়, ওকে কিভাবে ধ্বংস করা যায়, এই মানসিকতা। আল্লাহ নবী বলেছেন এরকম মানসিকতা রাখবে না পরস্পর মুসলিমরা। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, এবং একজন আরেকজনকে অবজ্ঞা করবে না, একজন আরেকজনকে অবজ্ঞা করবে না। এই চারটি কাজ, এই চারটি কাজ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, এই কথাটা হলো বলা উদ্দেশ্য। আল্লাহর নবী এই কথাগুলো বলে যে তোমরা একে অপরের সাথে হিংসা করবে না, একে অপরকে ধোঁকা দেওয়ার জন্য পণ্যের মূল্য বৃদ্ধি করে বলবে না, এবং একে অপরের সাথে বিদ্বেষ করবে না, এবং একে অপরকে অবজ্ঞা করবে না। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আগের সাথে এই কথাটা মিলাতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, এক মুসলিম আর এক মুসলিমকে জুলুম করতেও পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লাঞ্ছিতও করতে পারে না। একজনকে তো জুলুম করতেই পারে না, আবার আরেক মুসলিম এক মুসলিমকে অপমানিত করবে, লাঞ্ছিতও করতে পারে না। তাহলে এই হাদিসের অর্থ যদি আমরা সামনে রাখি, তাহলে যাদের মধ্যে ধোঁকা দেওয়া, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানো, যাদের মধ্যে একে অপরের সাথে বিদ্বেষ ছড়ানো, একে অপরকে অবজ্ঞা করা, জুলুম করা, এই গুণগুলো রয়েছে, তারা প্রকৃত মুসলিম না, তারা প্রকৃত মুসলিম না। ওয়াকুনু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়েই মরো। তাহলে মুসলিম হয়ে যদি মরা লাগে, তাহলে এই বদ অভ্যাসগুলো ছাড়া লাগবে না থাকলেও চলবে? ছাড়া লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধারণ করো। সকলে মিলে, আলাদা আলাদা হয়ে যেও না। তোমরা এক দল, তোমরা এক দল, ওরা আর এক দল, এই ৭২-৭৩ দল, এই ৭৩ দলের ৭২ দলই জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। এত দল তোমরা হয়েও না। ওয়ালা তাফাররাকু, তাহলে কি হওয়া লাগবে? এক দল হওয়া লাগবে। দল কয়টা? একটা দল। মুসলমানদের দল হওয়া লাগবে একটা। এখন তাহলে আমরা কোন দল হব? এটা যদি বড় বড় হুজুররা বানায় বানায় একটা বলে, মানা যাবে? কাকে মানবো? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফা আর-রাশিদিন আল মাহদিয়িন। সাহাবায়ে কেরাম তাদের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ আমাদের ধারণ করতে হবে, নাকি বাহিরের কিছু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে যত ইখতিলাফ তোমাদের সামনে আসুক না কেন, তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে তোমাদের মূলনীতি হিসেবে, সংবিধান হিসেবে তোমরা ধরে রাখবা, তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরামের পদঙ্ক যতদিন পর্যন্ত অনুসরণ করবে, পথভ্রষ্ট হবে না। তিরমিজি শরীফের একটি হাদিস, ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। দল হওয়া লাগবে কয়টা? এই কথাটা কি আমি চাপাই দিচ্ছি নাকি বুঝতেছেন, বুঝে বলতেছেন? কোরআনের আয়াত এবং হাদিসের অর্থ যদি মনে করেন এখানে আছে একটা, আমি আরেকটা বলতেছি, তাহলে এখানে উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আয়াতের অর্থ আর আয়াত কি ঠিক আছে, হাদিসের অর্থ আর হাদিস কি ঠিক আছে? ঠিক না থাকলে আমাকে বলবেন, আমি তওবা করে নেব। কিছু মানুষের মনে আছে আমি এটা বলছি তো বলছি, তোমরা খুনাখুনি করে সব শেষ হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, আমি যা বলছি এটাই শরীয়ত। আছে না নাই? কিন্তু যারা হক পন্থা অবলম্বন করে, এই পন্থী সেই পন্থী না, যারা হক পন্থী এরা সবসময় এমন থাকে, আমান্না সাল্লামনা, মেনে নিয়েছি। যখন হক সামনে চলে আসে তখন তারা মেনে নেয়, আত্মসমর্পণ করে। আর যারা উগ্র, সন্ত্রাসী, বদমেজাজি, হিংসা বিদ্বেষ প্রচার করে, তারা নিজেরটাতেই অটল থাকে, যতই হক আসুক সত্য আসুক এগুলোকে তারা কেয়ার করে না। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। যদি আপনাদের কষ্ট না হয় একেবারে ছোট্ট একটা হাদিস মুখস্থ করেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। মুখস্থ রাখা যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। এই একটা হাদিস যদি আপনি আপনার ব্রেনে ঢোকাতে পারেন তাহলে এত জ্ঞান জামার থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতকে, এবং সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে উম্মতের আলেমদেরকে, তাদেরকে আলেমদেরকে, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি, অর্থ হলো ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উলামা উম্মতি আলা দালালাহ। আমার উম্মতের আলেমদেরকে আল্লাহ তাআলা কখনো পথভ্রষ্টতার উপরে, গোমরাহির উপরে একত্রিত করবেন না। এই হাদিসটা যদি আপনি বুঝতে পারেন সব ঝামেলা শেষ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে, উম্মতের আলেমদেরকে একত্রিত করবেন না পথভ্রষ্টতার উপরে, গোমরাহির উপরে। তার মানে এই উম্মতের আলেমরা, অধিকাংশ আলেমরা যেই মতে থাকবে ওই মতটা সঠিক। ওয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ নবী বলেন, এবং আল্লাহর সাহায্য, আল্লাহর সাপোর্ট, সমর্থন হলো ওই উলামায়ে কেরামের জামাতের উপরে। ওয়াদুল্লাহ আলাল জামাআহ। উলামায়ে কেরাম, একজন আলেম পথভ্রষ্ট হতে পারে, দুইজন, তিনজন, চারজন বিচ্ছিন্ন ভাবে পথভ্রষ্ট হতে পারে, কিন্তু সমস্ত আলেম কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। এই কথা আমি জোর দিয়ে বলতেছি এই জন্য, কি জন্য? আল্লাহ নবীর কথা। তাহলে এই কথাটা যদি আমরা বুঝতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তাহলে এই হাদিস এবং আয়াত সামনে রেখে আমরা যদি আয়াতের তরজমা করি, কি তরজমা হয়? উলামায়ে কেরামের নেতৃত্বে, উলামায়ে কেরামের সান্নিধ্যে আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত ভাবে পাকড়াও করো। ওয়ালা তাফাররাকু, আলেমদেরকে রেখে, আলেমদেরকে ছেড়ে নিজেরা তোমরা পথভ্রষ্টতা নিয়ে আলাদা আলাদা হয়ে যাও। ভুল বলতেছি মনে হয়। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। একদল লোক এমন আছে যারা বলে আমরা হিদায়াত পেয়েছি, এখানে আলেমদের কি অবদান আছে? আমাকে তো ওই ওয়াসিফ সাহেব দাওয়াত দিয়েছেন তাই আমি হিদায়াত পেয়েছি, আমাকে তো আবুল ফজল অমুকে দাওয়াত দিয়েছে তাই আমি
হেদায়েত পেয়েছি। কোন আলেম তো আমাকে দাওয়াত দেয় নাই, আছে না নাই? তেমন লোক আছে না নাই? তাহলে আমাকে আলেম দাওয়াত দেয় নাই, এই জন্য আমি আলেমের পক্ষে নাই। তোমাকে যদি শয়তান দাওয়াত দেয়, শয়তানের পক্ষেই থাকবা? কি বলেন? আলেমরা আছে বলেই তো ইসলাম টিকে আছে, আলেমরা আছে বলেই তো আমরা মসজিদে বসে কোরআন খুলে এটার তরজমা তাফসীর করতে পারতেছি। আলেম নাই, চায়নায় গিয়ে দেখেন ওখানে কোরআন শরীফটা তেলাওয়াতও করতে পারেন না। কি বলেন? মায়ানমারে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুরু করে, শুরুটা কিন্তু মারামারি দিয়া হয় নাই, শুরুটা কিন্তু হত্যা দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছে মুসলমানদেরকে কোরআন শিখতে দেয় নাই, মুসলমানদেরকে আলেম হইতে দেয় নাই, ইলম থেকে দূরে রেখেছে। কারণ একজন মানুষকে আপনি তাকে যত ধরনের জুলুম নির্যাতন করেন না কেন, তার মধ্যে যদি কোরআনের ইলম থাকে, দ্বীনি ইলম থাকে, ফিকহ থাকে, হাদিস থাকে, কোরআন থাকে, তাকে আপনি গোমরা করতে পারবেন না। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন ব্যক্তির সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল। তো উনি আমাকে একটা প্রশ্ন করছেন, একজন বড় ব্যক্তিত্ব আমাকে একটা প্রশ্ন করলেন যে, আচ্ছা বলেন তো, যদি সমস্ত সিংহ ঘাস খায় তাহলে লাভ কার? কথাটা বুঝলেন? এমন একটা প্রশ্ন আমার করছে। তা আল্লাহর ইচ্ছা আমি এটা উত্তর দিয়েছি, লাভ হরিণের। লাভ কার? সিংহ যদি ঘাস খায় লাভ কার? হরিণের না? কথা বুঝলেন? সিংহ তো সাধারণত হরিণের গোশতই খায়। এখন সিংহ যদি গোশত খাওয়া বাদ দিয়া ঘাস খাওয়া শুরু করে, কার লাভ? তাইলে যদি উনি বুঝাইতে চাইতেছেন যে যদি এই উম্মাতের সবাই যদি তাবলিগে চলে যায়, লাভ কার? এটা আয়াত শুনে আপনাদেরকে। আল্লাহ তাআলা সূরাত তাওবার মধ্যে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এটা একটু বোঝার আছে। ধরেন ইসলামের মধ্যে সবথেকে দামি আমলটা কি বলতে পারবেন? আরে ঈমান তো ইসলামের ভেতরেই, আপনি ঈমান ছাড়া তো ইসলামের ভেতরে আসতে পারেন নাই। ইসলামের মধ্যে সবথেকে দামি আমল একটা আছে, বলতে পারবেন কেউ? মাদ্রাসা ছাত্ররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জিহাদু যুরওয়াতু সানামিল ইসলাম। আল জিহাদ যুরওয়াতু সানামিল ইসলাম। জিহাদ একটা বিধান যে আছে নাকি এটা আপনারা ভয় পান? ইসলামের মধ্যে যে জিহাদ আছে, এই জিহাদটা হলো ইসলামের সব থেকে সর্বোচ্চ চূড়ার সব থেকে দামি ইবাদত। একজন মানুষ নামাজ পড়তে পড়তে মারা গেছে, মারা যাওয়ার পরে সরাসরি জান্নাতে যাবে? একজন মানুষ রোজা রাখতে রাখতে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে? একজন মানুষ হজ করতে গিয়ে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাত পাবে? একজন মানুষ তাবলীগ করতে করতে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাত পাবে? কোন আমল এমন নেই যে আমলের মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হয়ে যায়। একমাত্র জিহাদই এমন আমল, জিহাদরত অবস্থায় মারা গেলে মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হয়ে যায়। তাহলে ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি, সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে শ্রেষ্ঠ আমল কোনটা? জিহাদ। এখন মজার ব্যাপার হলো, আমরা যতটুকু বুঝি সাহাবা কেরাম তার থেকে সমান সমান বুঝতো নাকি একটু কম বুঝতো? কি বলেন? বেশি। তাহলে সাহাবা কেরামের সামনে যখন এই জিহাদের বিধান আসছে, এখন সব সাহাবী নেমে গেছে, জিহাদ ছাড়া কোনো আমল নাই।
জিহাদের মধ্যেই থাকবো, জীবনটা জিহাদেই কেটে দেবো, নামাজ কালাম হজ যা আছে সব জিহাদের মধ্যে নিয়ে করবো, বাসা বাড়িতে আর থাকবো না।